প্রিয় ভিউয়ার্স, আজ আমরা এসেছি এমন একটি ঘরে যেখানে শুধু জিন ভূতেরই আক্রমণের শিকার হয় না, এখানে বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হয়। আমাদের এই যে ফার্নিচারের মালিক নজরুল সাহেব, উনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে আমার এখানে অনেক দূরের মিস্ত্রিরা এসে কাজ করে, এখানে এসে থাকে, কিন্তু হঠাৎ করে তারা রাত্রে বিভিন্ন ধরনের সাউন্ড শুনে এবং বিভিন্ন রকমের জিনিস দেখে, যার কারণে এখানে মিস্ত্রিরা এসে বেশি দিন থাকতে পারে না। তাই আমাদের টিমকে ইনফর্ম করেছে, যার কারণে আমরা আজকের এই অভিযান। আসলে প্রকৃতপক্ষে কী ধরনের ঘটনা ঘটে সেগুলো আমরা আজকে দেখার জন্য এসেছি, আমাদেরকে নিয়ে এসেছে, আর আমরাও দেখতে চাই যে আসলে ঘরে কী ধরনের অশুভ কাজ চলে। আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি কবিরাজ, যাকে আপনারা সবাই চিনেন। উনি আমাদের মনিরুল ভাই, যিনি টিম লিডার, অন্যান্য আমাদের অভিযানের টিম লিডার হিসেবে কাজ করছে। তো উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কবিরাজদের কার্যক্রমে উনি সেটাকে পছন্দ করেন নাই, তার কারণে উনি শিক্ষা অর্জনের জন্য। এই মনিরুল, তুমি যেন কোথা থেকে শিক্ষা অর্জন করছো? আমি ভাই হচ্ছে সেই চরমনাই পীরের ওইখান থেকে আমি শিক্ষা অর্জন করছি। ওইখানে একটা বাবা ছিল, সে হচ্ছে সাত্তার বাবা, উনি হচ্ছে আমার শিক্ষাগুলো দিছে। আর ওইখান থেকে যে আমি শিক্ষা অর্জন করে আইছি, মানে আর কি কোনো জায়গায় যত বড়ই প্রবলেম হয়, যে কোনো জায়গায় সব প্রবলেমই আমি সলভ করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আজকে আমাদের নতুন কবিরাজ, যিনি আমাদেরকে অনেক দূর থেকে শিক্ষা অর্জন করে আসছে, আমরা দেখতে চাই উনি কী ধরনের শিক্ষা অর্জন করে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের পরিচয় পর্বটা সেরে নিতে চাই। আমাদের ফার্নিচারের মালিক মোহাম্মদ নজরুল ইসলাম, পাশে আছে রায়হান, যিনি আমাদের প্রত্যেকটা টিমের সাথে অংশগ্রহণ করে থাকে। আর আজকের যিনি কবিরাজ, উনি আমাদের মনিরুল ভাই, নতুন আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে আসছে। আর পাশে আছে মধু, আর এখানে আছে আমাদের শাহিন, যার বিভিন্ন অভিযানে তিনি আমাদের সাথে থাকে। আর আছে আমাদের পাশে আবেদ আলী ভাই, যিনি আমাদের প্রত্যেকটা টিমের কোথায় কি করতে হবে বা কোন এলাকায় কি সমস্যা, এগুলার পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য নিয়ে আসে। আর ওনার তথ্য ভিত্তিতেই আমরা সেই এলাকায় আমরা অভিযান চালাই। তো ঠিক আছে মনিরুল সাহেব, তাহলে আমরা আসল কাজে যাই। হ্যাঁ, আমরা আসলে আমার তো আসলে চতুর্দিকে ঘুরে দেখতে হবে। আর তারপরে হচ্ছে এই চৌকিতেও নাকি শুনছি আমি একটু থাকতে পারে না। হ্যাঁ, এখানে থাকতে পারে না। এই চৌকি দেখো, বিছনা কিতা সব গুছায় রাখা আছে, এখানে থাকে, কিন্তু ওনারা কেউ থাকতে পারে না, চলে যায়। দুদিন থাকি নাকি আমাকে বলছে যে হচ্ছে এই ঘটনা নাকি আর আজ থেকে হচ্ছে 20-25 দিন আগের ঘটনা, এর আগে এরকম হয় নাই, এখন এরকম হয়। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দেখতে হবে আগে চারদিকে ঘুরি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো। তাহলে এই হচ্ছে আসলে আপনি একটু সামনে আগান, মানে যেহেতু এদিকে আমার দেখা লাগবে, জানা ঘুরি দেখো। এই তোমরা কেউ ভয় পাবে না, তোমরা এক জায়গায় থাকো, দেখতেছো। আচ্ছা আচ্ছা, তো এই বট গাছের কথাই তো বলছিলেন না মনিরুল? একটা জিনিস খেয়াল করছো, এই আসলে এই ঘটনা হওয়ার পিছনে একটা কারণ আছে কোনো, আমার যেটাকে মনে হচ্ছে, এই যে পুরাতন বট গাছ, এই ঘরের মধ্যে এই বিশাল একটা বট গাছ। হ্যাঁ দেখো, বট গাছটা দেখো। হাঁসের কোনো কাজ হবে না এই জায়গা, হ্যাঁ বুঝতে পারছি। তোরে জন্য এই জায়গাটা আসা, হাঁসের কি আছে এত? সব দেখতেছি তারা, কেউ কোনো ভয় পাওয়ার নাই, কেউ আমি দেখতে পাচ্ছি সব। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তোরা বিশ্বাস হয়তো করিস না, আজকে তোরা বিশ্বাস করার মতন কাজই করছিস। কাজটা তো অনেক ওই মোটরসাইকেল কি আপনারই? হ্যাঁ, মোটরসাইকেল আমার। মানে এখানে রাখি মোটরসাইকেল। মনিরুল,
এই বট গাছের ভিতরে দেখছো কি কি গভীর গভীর গর্ত। ওদিকে আপনি যান না। এই দেখো আবার দেখো ইয়া আছে। আপনি ওই সেফে থাকেন, ওদিকে যান না। এই ঘটনা দেখছো অনেক পুরাতন বট গাছ। এই সব সেফে। এত হাসাহাসির কি আছে? কি দেখি কি পছন্দ হচ্ছে না? না কি দেখতে পাচ্ছেন ভাই আপনি? এই আস্তে, তোমরা কেউ কোনো কথা কয় না। টিমের যা আছে সব আমি নিয়ে আইছি, সমস্যা নাই, সব আমি সেভ করব, তোরা কিচ্ছুই করতে পারবো না। ওই খারাপ হয় কি করবি? হ্যাঁ, সব খারাপ হয় কি আমি সাইজ করতে পারবো। তোরা তো হচ্ছে দেখতে পাস না, তাই না? তোরা দেখার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। এই কিন্তু শরীর তো আমার গা কাঁপতেছে, কিছু দেখতে পাচ্ছি না। এই রায়হান, তুমি এটা ধরো তো। এই মুরব্বি, তুমি হচ্ছে দেখো, আমার এটা হচ্ছে গুরুজি আমাকে দিছে। যদি আমি তো সব দেখতে পাই, কিন্তু যদি হচ্ছে আচ্ছা কেউ না দেখতে। কবিরাজ হ্যাঁ, আর তুমি এটা কি বের করতেছো? এটা হচ্ছে একটা চশমা। হ্যাঁ? এটা একটা জাদুর চশমা। এই চশমাটা হচ্ছে আমার গুরুজি আমাকে দিছে। আর হচ্ছে গুরুজি আপনাকে দিছে? হ্যাঁ, মানে যদি হচ্ছে আমি তো সব দেখতে পাবো, আমাকে যেভাবে কইছে আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কেউ দেখতে পান না, কিন্তু আমি কিন্তু সবই দেখতে পাচ্ছি। কারণ আশপাশে যারা আছে এরা তো কেউ হচ্ছে দেখতে পাচ্ছে না, এরা দেখার জন্যই আমি এটা বাই করছি। আল্লাহ কি দেখতে পাবো এটা চোখে দিয়ে? হ্যাঁ আচ্ছা তুমি যা যা দেখতে পাবো আমরা ওই ওই কি চোখে দিলে কি দেখতে পাবো? হ্যাঁ, চোখে দিলেই দেখা যায়। আচ্ছা মধু তুমি দেখো তো, তুমি তো কিছু দেখতে পাবো নাকি? তুমি দেখো আগে। হ্যাঁ, আস্তে, ওই দিকে লাভ নাই। এই তো লীলাতে দেখা যাচ্ছে। মধু তুমি কি কি দেখতে পাচ্ছ কত? করছি আগে গুইনি রিয়ারে যার দেখতেছি যে সিস্টেম আরে দেখি তো আমার গা কাঁপতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। কয়জন দেখা যাচ্ছে? 13 জন। কি কো? হ্যাঁ এই চোখে দেখলে দেখা যায় সব? হ্যাঁ। তো এখন তো কেউ নাই। এই সব এক জায়গায়। আচ্ছা আমি আমার বিশ্বাস হচ্ছে না, তারপর আমি আরেকজনের দেখা চাচ্ছি। আমি আরেকবার দেখি। না মধু ইয়া শাইন শাইন হ্যাঁ। তুমি দেখো তো আসলে তুমি তুমি দেখো, বিসমিল্লাহ করে তো ছবি দাও। আমার তো গা কাঁপতেছে। ভয়ের কোনো কারণ নাই, আমি আছি। চশমাটা এত ক্ষমতা দেহ তো। হাসাহাসির কিছু নাই এই জায়গায়। সত্যি তো, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি। কি যে সর্বনাশ, এ তো খুব আচ্ছা, সাংঘাতিক তুমি জিনিস। তুমি গুনি দেখো কয়টা আছে। আচ্ছা তুমি কয়টা দেখতে পাচ্ছ দেখো তো। গুনি দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। এই তাহলে আমার কথা বিশ্বাস হয়েছে, কারণ মধু দেখলো 13টা, শাইনও চশমা চোখে দিয়ে দেখলো। আপনার এই। কারো কোনো দেখার শখ আছে? কই এখন তো আর কিছু দেখা যায় না। আচ্ছা আমার এলাকার মুরব্বী আছে, যেহেতু মুরব্বী মুরব্বী, আপনি ছবি দিয়ে দেখেন। না সাল সাল দেখছি আবার আপনি দেখেন, না আপনি মুরব্বী মানুষ দেখেন। দেখেন। আমার তো এগুলো দেখি ভয় লাগছে। মৃত্যু হতে পারে। আসলে সত্যি কথা করছে কিনা মিথ্যা কথা দেখেন, আপনি দেখেন। আপনি গুনি গুনি কোন কয়টা দেখতে চাচ্ছেন? না সাল বললে কোনো সত্যি 13টাই? হ্যাঁ আপনি গুনছেন? এই আপনি কি দেখবেন? না না আমি দেখতে চাচ্ছি না, যেহেতু মুরব্বী দেখছে আর আচ্ছা ঠিক আমি আছে, দেখতেছি না। দেন আমার চশমাটা এখন দিয়ে দেন। শাইন একটা জিনিস খেয়াল করছো, চশমার কি কেরামতি? হ্যাঁ আমি তো এটা আমার না আসলে যে ওই মনির যে আসলে শিখছে কিছু, তার প্রমাণ আবারও দেখালো, তাই না? ওইটাই। কবিরাজ সাহেব অনেক কিছু শিখাইছে। হ্যাঁ মেলা দিন ছিল না তো, টিমে ছিল না, আমরা বলতেছি কোথায় গেছে। তোর খারাপ আজকে আমি ছোটাবই। তুই এত বড় কি হইছো? তুই ওই দুইটি ভালো লোকে হচ্ছে এই হচ্ছে খারাপ বানাচ্ছে। তোর সিস্টেম আজকে করতেছি আমি তারা। ইয়া
হচ্ছে আমার হচ্ছে এই জাত আসন দিতে হবে, তাছাড়া তো এই জাত যাবে না। মানে আসন দিতেই হবে। হ্যাঁ আসন দেওয়াই লাগবে, এরা খুব হচ্ছে ভয়ঙ্কর। কারণ একজন আছে পরিবার সহ কেটে আছে নাকি? হচ্ছে 13 জন যারা আছে, এই 13 জনের মধ্যে হচ্ছে 11 জন হচ্ছে খারাপ, হ্যাঁ আর হচ্ছে 2 জন ভালো। মানে হচ্ছে ওই ওই ওর মধ্যে একজন হচ্ছে নামাজ কালামও পড়ে, হ্যাঁ কিন্তু আর একজন আছে ওও হলে পড়ে, মাঝে মাঝে পড়ে না, কিন্তু হচ্ছে ও অত খারাপ না। আর যে হচ্ছে বেশি খারাপ ওর সাথে ওই বাকি হচ্ছে 10 জন আছে। আচ্ছা মনিরুল, হ্যাঁ আমি একটা জিনিস শেয়ার করি, বুঝছো? হ্যাঁ আচ্ছা এই যে বিশাল বট গাছ, না আচ্ছা এই বট গাছের নিচে এই যে সীমানা জুড়ে যে ঘরটা দিল, হ্যাঁ হ্যাঁ এটাই কি মূল কারণ নাকি যে মিস্ত্রিরা এখন থাকতে পারতেছে না? মানে এই বট গাছে আগেই সমস্যা ছিল, আমি এসে যা দেখতেছি। হুম। মানে ঘর দেওয়ার আগে থেকে নি, কিন্তু ঘর দিছে। আসলে আধ্যাত্মিক একটা জিনিস দেখো, এই জাতীয় কোনো ঘর পাইছাও যে ঘরের মধ্যে বট গাছ? না না না, কিন্তু আমরা বিভিন্ন রকম ধর অভিযান চালাই, এই প্রথম দেখলাম যে একটা ঘরের মধ্যে বট মানুষের গাছ। মধ্যে যেরকম ভালো মন্দ আছে, হ্যাঁ হ্যাঁ এর মধ্যেও আছে। ওই যে আমি কই নাই যে হচ্ছে 2 জন ভালো আছে আর বাদ বাকি জন খারাপ, এই হচ্ছে এরা ওই 2 জন কিন্তু ওইভাবে চালায় না। আর হচ্ছে বাদ বাকি দিকে আছে যে চোখে ছেড়ে থাকে না, হুম। ওই এরা এই রাত্রে যায় হচ্ছে এই চালায়। আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে যেহেতু ফার্নিচারের মালিক উনি বলছে যে আমার কর্মচারী এখানে থাকতে পারে না, আসলে 2-1 দিন পরেই আবার পোলায়, কাজ না করি পোলায়। তো এখন বিষয় হচ্ছে সমাধানের জন্য যেহেতু আমার আশা, সমাধান কিভাবে করা যায় সেটা করো। সমাধান করতে হলে আমাকে আসন দিতে হবে এই জায়গায়। তাহলে দেরি না করে আসন দাও। আসন না দিয়ে আমার এই জায়গা থেকে হচ্ছে তাড়ানি সম্ভব নয়। আচ্ছা কবিরাজ সাহেব, এগুলা যাওয়ার পর এগুলা কি যখন এই চলে যাওয়ার পর কি কোনো সমস্যা করবে না আবার? না না, আর এইখানে থাকতেই পারবি না, এই জায়গাটা হচ্ছে সমস্যা কি করবি, এই জায়গা তো নাই থাকে। এই গাছেই থাকতে হবে না? না না, এই গাছেই আর থাকবি না। গাছে থাকবে না ঠিক আছে, কিন্তু যদি গাছে চলে যায়, যাওয়ার পর পর আবার সমস্যা করে। আরে আমি সেইভাবেই আমি আটকে দেওয়া যাবো, যে হচ্ছে মানে যাতে এই জায়গায় কোনো মানুষের সমস্যা না করতে পারে, যাতে ফার্নিচারে কোনো সমস্যা না করতে পারে, বাইরে যাতে কোনো সমস্যা না করতে। এই তুই কোনো কথা বলবি না, কোনো যাতে সমস্যা না করতে পারে, আমি সেই ব্যবস্থাই করে যাচ্ছি এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আপনারা এই করেন। কিরকম সাউন্ড হচ্ছে সাইডে? সাউন্ড হচ্ছে ওই কই নাই যে খারাপ আছে, ওই বাদ বাকি ওরে যে বস ওই এই জায়গাতে আছে, ওই আমাকে বলে তাকে হাসতেছে, হাসি কোনো লাভ নাই। আর ওরে দিয়ে ওইদিকে ভয় পাওয়ানোর তোমার চেষ্টা করতেছে, কিন্তু কেউ ভয় পাওয়া যাবে না। আমার কিরম লাগতেছে একটু। আচ্ছা ঠিক আছে, এখন কাজ শুরু করে দাও, কারণ হচ্ছে চশমা, আধ্যাত্মিক চশমা, এখন কিছু দেখতে পাচ্ছি না। এই আস্তে আস্তে এই সব এক জায়গায় জড়ো লাগে, সব এক জায়গায় জড়ো। কবিরাজ সাহেব যা কয় তাই শোনো। এই দাগের বাইরে কেউ লাগলে তুমি কি এই দাগের মধ্যে সব আস্তে কোনো কথা বলা যায়। কিছু দেখতে পাচ্ছেন নাকি? এই আপনি সাবধানে থাকেন, আপনার গা আগে বন্ধ করে একটা ধরে আপনি তো আমার সামনে আছে। হ্যাঁ হ্যাঁ এই সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা সব হচ্ছে দাগের ভিতরে। আমি আরেকটা বাইরে যাতে হবে। না না না, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। দেখান। ওটা কি বর্ধন থেকে নাই করতেছে? বর্ধনের ঘর দিচ্ছেন? হাসি কি কথা বাদ। সরি। আর আধ্যাত্মিক শিখে আছে না? বিশ্বাস করে যেন আরো কিছু দেখাচ্ছি। ওই জায়গা যা হচ্ছে যে মানুষের হাড় খাচ্ছে। এই আপনি এসে দেখেন, এই ছোট ছোট দেখেন, এই দাগের বাইরে ওই কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ তাই তো। সব না আর মুখের সাইজ ওরকম মুখে। হ্যাঁ, ওর মুখের সাইজ ওইরকমই। মানে আমার মানুষ চাওয়াই খাচ্ছে একবারে, মাথার কামড় ধরছে। হ্যাঁ হ্যাঁ, সব মানে আমার খেলা হবে জানি।
আরে ভয়ের কিছু নাই কো, সব তারাবো, ওরা যা খায় খায়। আচ্ছা কিরকম মধু- দেখো? মধু- এই আস্তে মধু তুমি চশমা করে নিলা, তোমার আবার কিছু হতে পারে বুঝলেন? আমি ওটা দেখবো কি গা জিনিস। কাঁপতেছে তো দেখি। ওই তোমরা সাহেব, আমি ওটা দেখবো কি না জিনিস। না কাকু দেখা যাবে না হ্যাঁ? কারণ আমাকে একটু দেখাবেন? আচ্ছা এতই সব, কিন্তু ভয় পাওয়া যাবে না কিছু। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আসো, তুমি ডাকবোই আসো। এই, তোমরা সাহেব কিরকম সাউন্ড হচ্ছে কিসে? সমস্যা নেই, ভয় যতই দেখে আগের বাইরে যেন না যাও। সর্বনাশ। দেখতে পাইছো? হ্যাঁ তোমরা সাহেব, হ্যাঁ, আচ্ছা ওরা এভাবে এগুলা খায় কি করি? আরে হাতে ওরা তো আর মানুষ না, আমরা তো মানুষ, আমার খাওয়া তো সাইজ আছে, কিন্তু ওরা তো আর মানুষ না, ওরা ওইরকম মানুষ না। তোমরা সাহেব, আমার কাছে যাবো। এই, আস্তে, কোনো তো ইয়া করা যাবে না, চশমা করো তুমি। কই আসো দেখা যায়? ওই জায়গা, ওই জায়গা তো। আর আমার হচ্ছে তুমি দাগের মধ্যে আসো, দাগের আসন মধ্যে আমার দেয়াই লাগবে, আসন না দিলে এই সর্বনাশ, সাংঘাতিক জিনিস। আমি তো দেখি। এই দাগ সব আমি ছড়া দিচ্ছি দিয়ে, মানে আজ গা একবার বন্ধ করে দিচ্ছি। আমার মাথা সবার ব্যথা কাছে কি পাচ্ছে। করি? ধুজি এইভাবে। আমার তো সেই গায়ের ভেতর গরম হয়ে যাচ্ছে। আর সমস্যা নাই, গা বন্ধ করে দিচ্ছে, আর কোনো সমস্যা নাই। কিন্তু হচ্ছে এই হচ্ছে সবগুলো তো হচ্ছে পেশাব করে কুলপ করে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমার হচ্ছে আসনের ব্যবস্থা করতে হবে। এই রায়ন, তুই হচ্ছে আমার সব হচ্ছে ব্যবস্থা কর। এই জায়গায় কি দিবেন আসলে? হ্যাঁ হ্যাঁ, আমার এই ফার্নিচারের মালিক সেগুলো একবার দেখবে কেমন জিনিসটা। না না, ওই বলে মুরব্বীরা দেখছে, আর দেখানো সম্ভব না, ওই অত দূরে যাবে না, ওর ভয় পেয়ে গেলে সমস্যা আছে। আর এখন আরো ভয়ঙ্কর দৃশ্য দেখাবে, এই সময় দেখা যাবে না। এই জায়গায় দিবেন আসেন, কোন জায়গায় দিবেন? আমার দেয়া লাগবে। আর হচ্ছে তাহলে তুই আমাকে হেল্প করবো। আর হচ্ছে আপনার যে এই ঘরে যে সমস্যা, মানে সমস্যাটা বেশি কোন জায়গাতে হয়? সমস্যাটা বেশিরভাগ হয় হচ্ছে ওইখানে চৌকি আছে না, হ্যাঁ, ওই চৌকির উপরেই ও। সারাদিন কাজকর্ম করে যায়, চৌকির উপর শোয়, হুম। শোয়ার পরেই দেখা যাচ্ছে যে এই গাছের কিনে যাওয়ার সমস্যা করে। ওই চৌকির পরে আমার কাশন দিতে হবে, কারণ হচ্ছে ও তার মানে, ও হ্যাঁ সব বুঝতে পারছি। তো ওই চৌকির পরে ওরা শোয়া থাকে, ওরে শোয়া দেখলে পারে ওরে হচ্ছে গা জ্বলিবা। ওই চৌকির পরে যে আসন দিব দিয়া ওরে এই জায়গাতে আমি একবারে উচ্ছেদ করে দিয়ে দেবো। মানে একবারে ইচ্ছে হ্যাঁ যান, আপনি আগে চলে যান, আর কোনো সমস্যা নেই, চলে যান। ভয় দেখে লাভ নাই। আর ওই আছে, আয় তোর বাপ আইছে, ভয় দেখে লাভ নাই। কি কাজ করতে বলছে? সাউন্ড হচ্ছে। তোরা সাহেব, সাউন্ড হচ্ছে কিসের? আচ্ছা, এই ঘরে যে ফাঁক থাকে, লাইটের ব্যবস্থা তো আছে না? এই যে হ্যাঁ, হ্যাঁ, কারেন্ট নাই নাকি? না, লাইটের ব্যবস্থা আছে, কারেন্টও আছে। কারেন্ট আছে, ও তার মানে লোক থাকে না, তাহলে বল অফ করা আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে লাইটটা একটু জ্বালাবেন, তাহলে সুবিধা হয়। মনে হলো একটা জিনিস খেয়াল করছো? দেখো এগুলো সব কাজের জিনিস কিভাবে পরি আছে, হ্যাঁ হ্যাঁ, মানে আসলে দেখতে পাচ্ছি। হ্যাঁ সাহেব, এই তুই আমার এটা একটু পরিষ্কার করে দে। থাম, ভয় দেখে কোনো লাভ নাই, কিচ্ছুই করতে পারবে না তোরা। এখন চালাই দে।
এই জায়গা হচ্ছে আসন দিয়া 2 জন ব্যক্তি লাগবে, 2 জন ব্যক্তিকে হাজির করা লাগবে, হাজির করি ওর সাথে কোথা তারপরে এই জায়গাতে ছেড়ে দেওয়া লাগবে, তাছাড়া সম্ভব না। কারণ 2 জন ব্যক্তি কি আছে যে কারকে হাজির করা যাবে? না সাহসী ব্যক্তি লাগে না? হ্যাঁ একটু সাহসী লাগবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমি আছি এই জায়গা, ভয়ের কিচ্ছু না। এই তুমি পারবে তো? এই আপনি? হ্যাঁ পারবো। এই সাদা কাপড় আছে দেখ, হচ্ছে আমার ওই ব্যাগের ভিতরে সাদা কাপড় আছে, ওইখানে পাই দে। নিচে বসবি? হ্যাঁ নিচেই বসবি, লম্বা করে এলে পাই দে। এই চাচা আপনি হেল্প করেন একটু। ওই বসার ওই জিনিসটা আগে হটে দেন। এই আপনারা 2 জন হচ্ছে বিসমিল্লাহ ওই জায়গাটাতে পা দেন, দিয়ে বসেন 2 জন। নামাজি হালতে এই আমার আর এক পাখি শট আছে, ওই সাদা হচ্ছে কালি আছে দেখ, সাদা কালি বাই কর। কেউ ভয় পাওয়ার কারণ নাই। বসতে পারবো। হ্যাঁ তুই এখানে বলি না, তুই কোনো দাবি বসতে পারিস, নিচে বসতে পারিস, উপরে বসে দাবি পারিস। গুরু তুই আসন না ওটা। কি দেখছো তারা? হ্যাঁ কিছুই মনে হচ্ছে না, সব মনে ভাবনি। তারা একটু ওয়েট কর তারা। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. لا حول ولا قوة إلا بالله. সবাই সাবধানে থেকো, আমি এখন হাজির করবো। দুজন হবে তো। হ্যাঁ চলি আয়। হ্যাঁ
এখনই হাজির হবি, কেউ কোনো হচ্ছে লড়াচড়া নাই, কোনো কথা করার যায়। হ্যাঁ এটা কিছু আলামত বুঝতে সব শুরু হয়ে গেছে পাগলামি যাবো। পাগলামি তো শুরু হবি, হাজির হচ্ছে যে আমার রোগীর কোনো সমস্যা করিস না, আমি যা কব সেইভাবে চলে যাবো, নাহলে কিন্তু তোর কিন্তু সমস্যা আছে। এই টাকায় লাভ নাই, এই তোর গরু আইছে, গরু আমায় ডাকছিস কে? তোর ডাকছি, এই দেখো থাকি হচ্ছে এই চৌকিতে মানুষ শুয়ে থাকে, তোরা জ্বালাস কি জন্য? আমরা জানাই না, তুই মানুষ থাকতে পারে না কি জন্য? ভয় দিকাস কে? তুই চোখে তো আমরা শুয়ে থাকি, আমার ওখানে শয় কে? তোর বাপের চকি? হ্যাঁ, তোর বাপের চকি? ওর বাবার চোখিলা। তাহলে ওরে বাপের চকিটা ঠিক আছে, কিন্তু এই ফার্নিচারের মালিকের তো চকি, কিন্তু আমার চকি। তার কাছে কাজ করে তোর বাপ মানে ঠিক আছে। আমি এই জায়গায় থাকি, সব কিছুই আমার। তাই তোরা সব ছোট পাবো, তুই আমাকে চিনিস না। তোর খবর কি? আমার কি কি করছি আমি? আমি জানি তুই ভালো, আমি কিন্তু তো কারো কোনো ক্ষতি করিনি। তুই ক্ষতি করিস নাই ঠিক আছে, কিন্তু তুই হচ্ছে এই বট গেছে হচ্ছে এক পা, ওই বট গেছে এক পা দিয়ে তুই যদি বসে থাকিস হচ্ছে মানুষ দেখি ভয় পায়। আমার আরাম করে লাগবে। তো তোর আরাম করা লাগবে ঠিক আছে, তো তুই মানুষের কাছে মানুষের রূপ ধরে বসে থাকিস কি জন্য? তুই আরাম কর এমনি। আমরা মানুষ, তোমরা আরাম করবে, আমার কি? আমার আরাম নেই। তোকে আরাম করতে তো মানা করি নাই, কিন্তু তুই এই হচ্ছে মানুষের রূপ ধারণ করবি না। সমস্যা কি? সমস্যা দেখতে চাইস? সমস্যা মানুষের আছে, মানুষ ভয় পায়, আর যদি তাই করিস তোরও কিন্তু এজার থাকা হবে না। মানুষ তাকায় কেন ধরে? মানুষ তো চারিদিকে তাকাবি, তোরা ওইভাবে থাকা লাগবি কে? সামনে টাকা হেঁটে যাচ্ছি। সামনে তাকাবি, তারপর টাকা দিলে এদিকে ওদিকে সব ধরে তো মানুষ তাকাবি, কিন্তু আচমকা একটা নিজের ভয় পাবি। কিন্তু তুই ভালো ঠিক আছে, কিন্তু তোর এরকম করা উচিত নেই। শয়তান কি তোর মনেও আছে? আমার মনে তোর দেখতে কয় না, তুই কি জন্য ডাকছিস সেটা বল। তোর ব্যবস্থা তো আমি করবো, তুই খারাপ, এর মধ্যে তুই হচ্ছে আরে বস, তোর এরা থাকা হবে না। তোর সাথে আরো যে হচ্ছে 10 জন আছে, 10 জনকে বিদায় করবো, কিন্তু এর বিষয়টা একটু আমি দেখবো, বিবেচনা করি। কি জন্য থাকা হবি না? তোর জায়গা। তোরা এই হচ্ছে জায়গা হচ্ছে যে মালিকের ফার্নিচারে যে তোরা জ্বালাইস, এই জ্বালানি না যাবি। আমি কাউকে জ্বালাই না। কাউকে জ্বালাইস না, না, তাহলে মানুষ থাকতে পারে না কে যাবে? ওরা এমনিতে থাকতে পারে না। হ্যাঁ, ওরা এমনিতে থাকতে পারে না। এমনিতে থাকতে পারে না। এটা কি দেখছো? এটা কি দেখছো? হ্যাঁ, এটা কি দেখছো? তোর তো কত বড় বড় কবিরাজ দেখি আসনু, তাই আর তুই ওই যে তোর সাথে যে আছে অব জিজ্ঞেস কর আমি কি? তুই কি জানে আমার সাথে কথা কর? ওই জানে না, না, আমি কিছু জানি না। হ্যাঁ, চিন্তি কর, যা কর। ওই দেখ ঠিকই করছে, কিন্তু তোদের ভাইবে চিন্তা কথা কর, মানে আমার তুই চিনতে পারছো যে আমি কে, কিন্তু তুই এত গোরামি করে লাভ নাই, তোর গোরামি কিন্তু ছোটাতে পারবো। তোর লাগান কত কবিরাজ খাই ফেলাইছি, তাই? তোর খাতে কি? আমার খাবো? আমার লাগা সাবধানে কর। আমার ভালো কথা কর আমার সাথে। এটা কি দেখছো? এর মধ্যে একবার পুরি তোর তোর সহ তোর 11 না গেল, এর দুজন দুজন গেছে। তোর কাম বাদে নাই। তাই আমি একবার বোতলে পরে কিন্তু মাটির করে ছেড়ে দিব। তোর বোতল তুই রাজা। আমি এই যে অনেক হচ্ছে তান্ত্রিক কবিরা দেখছি, মনে করছে দেখি যে হচ্ছে কিছু করতে পারে না, অনেক সময় সমস্যা হয়। এই কারণে শুধু আমি গেছি বড় খালি ওই জায়গাতে, যে আমি গুরুদের কাছে শিখে আসছি। তো ওই লাগান এই হচ্ছে ভোটটা দিয়ে আমি ঘাইল করবে না গেছি আমি। কত গুরু দেখনু। তাই
ওই চোখ জায়গা টাকা লাভ নাই। ডালো কম দে। কি কইস তুই? কোথায় হিসাব করে কইস? তোর সাথে আমার হিসাব করে তোলা লাগবে। হয়। কি হয়েছে? আমি কি হয়েছি? হ্যাঁ। কি হয়েছি সব বুঝতে পারছি। চলে যা, আইসো চলে যা। আমি চলে যাওয়ার জন্য আসি নাই, তোরে তার জন্য এসেছি। তুই পারবো না। তোর সাথে একজন আছে, উনি তো ঠিকই আর তুই থাম। তুই কথা কম কর। তোর মেহরবানি বেশি কোথা বলে কোথা কম মাইফি ক থাকার ইচ্ছা হলে ভালো করে ক তোর লাগে সবগুলাই সমস্যা হবে কারো সমস্যা হইলে যত সমস্যা আছে আমি দেখ, তুই কি যত যাই বুদ্ধি তোর মাথা সমস্যা ঘটে গেল তোর জন্য সমস্যা, তুই কি জানি দুই টাকা পাঁচ দিন করে তুই তো কয়দিন করে তুই আমার কাছে বসে থাক। তোর এখন তার মানুষের ক্ষতি করেনি খুব ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ আমার সমস্যা হলে তোরও সমস্যা হবে। আমার সমস্যা হলে তোর নিজের ধান্দা নিজে কর তুই লোক কোথায় থাক, কোথাও বলা তুই কি করিস কর আমি ওকে দেখতেছি কি হয়েছে, তোমার কি করবি না তোকে দেখবো আমি, তুই কোথাও বলা লোক কোথায় থাকবো ঠিক আমার তোর খবর আছে কিন্তু। আচ্ছা দেখতেছিলে তুই আমার দেখ, হ্যাঁ তোকে দেখবো আমি। এত সাহস তোর? হ্যাঁ সে সাহস। তোর সাহস আমি ছোটাবো। তুই আমার সাহস ছোটালি ভয় পাচ্ছ না? কই বলে আমার ভয় করে লাগবি রে, কি রে? তুই বোতল খুললে ভয় দেবো মনে করছো? ভয় পাচ্ছ না? না তোকে ভয় করবো কে, তুই কি তো কি হয়েছে? ভালোভাবে আইসো, ভালোভাবে চলে যা, কোনো সিস্টেম করিস না, কোনো কিছু করিস না, যা যেমন দিয়েছি ওমন দিয়ে চলে যা। তোকে আমি জ্বালাইনি, তুই আমাকে জ্বালাইস না। ওই তো আমার গলায় কিছুই করতে পারবে। তুই আমার ভালোভাবে থাকতে দে, আমি কারো ক্ষতি করতেছি না কিন্তু। আমার জ্বালাইলে আমি কিন্তু ক্ষতি করে লাগি ক্ষতি করতেছ না? না। তুই মানুষটা তুই না তুই ক্ষতি আমার দ্বারা তোর টিমে একটা হবে কোনো দাঁত দেবো না কিন্তু। করছিস। আমার টিমে লোকে আমি সেভাবেই নিয়ে আসছি, কিচ্ছু করতে পারবো না। আমি খাই ফেলা দেবো আমি। হ্যাঁ ফেলাবি? হ্যাঁ 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 খাই ফেলা দেবো। আচ্ছা, তারপর খাওয়া দাওয়া তো আমি করতেছি, তুই খা। তো দেখতেছি তাহলে আমাকে চাপ দেন চলে যাই চোখ দাঁত দিব, তুই কোনো কোথা থেকে দাঁড়াতে। কত সমস্যা করবেন তো কয়দিন যদি রাস্তা যাবো না, ফাউল করে কাছে না যে রাস্তা যায় মানুষের গা লাগা পরে খাওয়া দিয়ে সহ্য হয় না খায়া বেশি করে খা খাওয়া খাই এই! বাড়াবি কি করিস? এই আগে আইটি দিচ্ছে, ডাক দিয়ে বাইনি দিচ্ছে যাতে লড়াচড়া না করতে পারে। মরণ ছেলে ধরছে। তুই আমার টিমের নাকি রোগ খাবো, তুই এখন মনে করবে ডাকের বাইরে যাতো দেখি, তুই কিরকম বড় দেখি, যা কি হবে কেন? যা দেখি, আমি যাবো, দেখি যা, আমি যাবো, তুই দেখ, যা এই দাঁড়া, তুই দেখ আমি যাই। আমি বলে যাত্রা বলা যা তুই যা। কি হবে তাকে বাড়ি গেলে? হুম যা তুই যা, এখন যা। কি এই কবিরাজ কি কি যা, আমার তুমি লোক এগুলো খাবো, যা তুই। তুই এগুলা করতেছিস কি জন্য আমার সাথে? তোর এটা থাকা হবে না, এই সত্যি তুই মানুষ জ্বালায় করে এটা চলে গেলে যাবো, আমি এখান থেকে যাবো না, যাবো যা। না হ্যাঁ যাবো না, আমি কারো ক্ষতি করতেছি না, তুই সাইডে দে আমার, তোর গায়ে আমি আগুন ধরে দেবো। তুই আমাকে সাইডে দে। তো তোর কোনো বলে দাগের দাগ দিবি না, এই দাগের মধ্যে তো পুরানো হবে, আমি সেই সময় তো আমার আছে, কিন্তু মনে করবে তোর সেটা থাকা লাগবে। তুই কি সাইডে দিচ্ছ আমার? তো ছেড়ে দেবো, একটা শর্ত হবে, তোর এরকম চলে যাবে। আমি যাবো না, আমি কারো ক্ষতি করতেছি না, যাবো না, না তোর গায়ে আমি আগুন ধরে এই তোরা থাকা লাগবে, যাবে তোর ওই জায়গা থাকা লাগবে। কে আমার সমস্যা তুই তুই যদি থাকতে চাই তাহলে আমার একটা শর্ত মানা লাগবে যে তুই এই
এই বলটা ওই বলটা ধরছে দুই বলটা পা মেরে তোর বসে থাকা পারবে না, কিন্তু বসে থাকতে পারবি যে মানুষের রূপ ধারণ করতে পারবে। আর যদি মানুষের রূপ ধারণ করি তাহলে কিন্তু তোকে কিন্তু বোতলে ভরবো, ভরে কিন্তু একবার মাথার তলে তুই দিয়ে দেবো। আচ্ছা আমরা এটা বিবেচনা করে ডেট করছি। তুই বিবেচনা কি করবি? তুই বিবেচনা কি করবি? বিবেচনা কে করবো? বিবেচনা আমি করবো। জায়গা আমার, ও, বাকি আমি মানুষের ক্ষতি করে নিই, তা- বিবেচনা তো আমি করবো। তার মানে তুই ওর সাথে থেকে ওই খারাপের দলে যাচ্ছে তুই ভুল করিস না? আমি কোনো খারাপ কাম করিনি, আমি শুধু বসে থাকি ওখানে। বয়স থাকিস ঠিক আছে, কিন্তু তোর মানুষের রূপ ধারণ করবে না। তোর বলে আসলে তো কোনো বিবেচনা করবো, আমি দেখবো। তোর বিবেচনাও করা যাবে না। আমি যেটা করছি নাহলে কিন্তু তোকে কিন্তু পড়াবো। আর তোর তোর কথা তুমি শুনবো? কি শুনবো? হ্যাঁ, কি শোনা লাগবে? এই রাহেব, এটা কি শোনা লাগবে? আমার হচ্ছে আর আমি বুক খাইতে যাবো হচ্ছে এই আমাদের এই লাঠিটা লিয়া আমার লাঠিটা লিয়া কি সাহস! কতজনের বুক খাই দিলাই আমি আমার বুক খাই দিলাই। তাই এই আমার লাঠি কোন কথা কি তুই কি চলে যাবো এই জাত থেকে না আমার আরো যেতে গেলে? আমি তো এখানে যাওয়ার জন্য আসি নাই। তোর আসলে কিন্তু আমি কত গায়ে আগুন ধরে দেবো, তুই আমাকে চিনিস না, তোমার কিছুই করতে পারবো না। কিছু করতে হবে না। তোর আমি ছুটাচ্ছি দাঁড়া। এই আজাদ, এই এই কবিরাজ, তোর কি লাঠি আসলে তো খা ফেলা দেবো কিন্তু একবারে, তুই কয়দিন খাইছিস পর্যন্ত? তো খা ফেলা দেবো। আমার তুই এখন আবার চলে যাচ্ছেন, তুই আমার খাবো, তো খাবো। আমার খাওয়ার সাহস আছে? এই হ্যাঁ, আজ কবিরাজ তো গাছ খাই ফেলা দেবো। তাহলে বয়স যেগুলো আগুন ধরেছে না এখন তাহলে তুই বয় আচ্ছা ঠিক আছে, বসতেছি। বয়স তুই চলে যা এখান থেকে। আমি চলে যাবো না, তোরে চলে যাবো চলে যাবো বলে আজ তোর দুইজন আসি মনে যাবো আমি কবিরাজ খাইছি আমি। তাই তুই কি করছিস? আমি কি করবো? ওই এখানে চলে যাচ্ছিস তাই না? তোর তোর ব্যবস্থা করবি আমি তো থাকার আশাতে আছি এখন। তাহলে কি করছে? কি তুই থাকতি? তাহলে তোর ভালো লাগবে। আমিও যাবো না, আমিও যাবো না, আমিও যাবো না, আমিও থাকছি, আমিও থাকছি। তাই হ্যাঁ, আর তোর জন্য যত সমস্যা তোর জন্য। আচ্ছা, কতদিন কইছি তুই এই রাস্তা বুঝাস না। আমি কত মানুষ গায়েব করে ফেলাই দিছি, কেউ দেখেও নাই, কেউ জানেও নাই। আর তুই একদিনের রাস্তা বলে গেছে, মানুষ দেখে তোর জন্য আজ এত কিছু। কতদিন কইছি তুই এই রাস্তা বুঝাস না। মানুষ খাস কে? আমার খাওয়া কি দিলে তুই জানিস না? তুই জানিস না আমার না খেলে ভালো লাগে না? কিছু খাবো, সমস্যা কি তোর? মেলা কিছু আছে আমি খাবার। একটু খাতে ভালো লাগে না, আমার এই মানুষ খাওয়া লাগে না। করে আমার কিছু। খাওয়ার লাগে তো এই সমস্যা হয়। সমস্যা তোর কাছে কিন্তু দেখবো না, কিন্তু ওটা মাইকি করে। ঠিক আছে, কতদিন করছি রাস্তা বুঝাস না। এই বেশি খাওয়ান খাওয়ালেই তো একটু হয়ে যায়। তুই থামবো। ভালো আর তুমি যাও না হয়। হ্যাঁ, এই তুই থামে রাখো, ভালো করে রাখছি নি বাড়ি। 100 আর নাই তো বাড়ি লাগবে। দিব কিন্তু একটা সব কিন্তু দেখি। আর আমি কোথা করছিস? খাইলে কি? তোর কদিন রাস্তা বুঝাস না, তোর জন্য একটা আমাদের সমস্যা ছিল না। ঠিকই করছিস। আমি খাস কে? মানুষ খাস কে? এই মানুষকে আমার ভালো লাগে না, আমার খাওয়া লাগে না, আমার খারাপ নাই। পাতা বসে তোর মার মারি করে। মেলা জ্বালাই তো। তোর কাক তুই তো খাইতে দিয়েছিস। কবিরাজ সাহেব দান দুই ভূতের মারামারি শুরু হয়ে গেছে। এখন তুই এই ডাক মানুষ দেখছিস জায়গা আমি করি। এটা কোনো পাড়াতে সব তো। আসে খাওয়ার তালি বা। দেখো মনিরুল, মানে কোন দুই ভালো ভূত আর খারাপ ভূতে দেখো মারামারি শুরু হয়ে গেছে। এখন আর কাউকে পারবি না। খাওয়ার আছে। আয়। দেখতে চাই।
এই তোর কত গুণ করেছি আমার এই তুই এদিক শুন এই মুখ শুন তোর যখন তাও লাগে তোর সাইড করে রাখতেছি তোকে আমি আগুন ধরে তুই কি করছিস না হলে তো সমস্যা আছে তুই থ্যাংক চলে যা তুই আমার সাথে তোকে দেবো তুই আমার চলে যা আমাকে রাখাস না তুই বলে এত লোক বলে খাস আমার খাবো খাবো আমার খাবো তো খাবো দেখি তুই দেখ হ্যাঁ বলতে পারছিস দেখুন হ্যাঁ দেখুন দেখুন থাম হ্যাঁ পুরি তো শেষ হয়ে যাবে একবার যা আজকেও খাবো নি খাম খাওয়ার চাইলে তুই যা খাবো না নইলে পুরি শেষ হয়ে যাবে কই যাবো না তুই আমার কিছু কথা দেখুন হ্যাঁ যা দেখুন তুই আমি দেখবো শেষ হয়ে যাবো এখন কি তুই যাবি আমি সেই যাবো তখন যা কথা দেখবি আমি সব শুনবো হ্যাঁ খা খা গেল এখন যা করতে বল কত দিন দিবো বাহ খাইছি কই যাবে খাইছি কি চল যাবো তুই না হলে কিন্তু মরবো তুই চল যাবো হ্যাঁ চল যাবো বলছো না তুই হ্যাঁ চল আর কি মরো না কখন হ্যাঁ যাবো তুই যাবো যাবো হ্যাঁ যাবো যাবো চল যাবো পুরো তো 2 নম্বর কে বলে না আচ্ছা যাওয়ার একটা নমুনাটা নিয়ে নাও। একবারে এই যাচ্ছেন তোরা একবার উঠে যাচ্ছেন এই জায়গায় যে কজন আছে সবগুলোকে একবার দাও, আমার সাথে যারা আছে সবগুলোর সাথে করে নিয়ে আসে হ্যাঁ হচ্ছে ওদের কোথা দিল তোরা পরের বার কিন্তু বলে আমি আসি তাহলে যদি যায় তাহলে আমার কিছু দেখা নমুনা দেখা যাবে নমুনা অবশ্যই দেখাবো তুই যাচ্ছেন তো যাবো নমুনা কিন্তু একটা দেখা যাবো ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে কি আমার শেষ ইচ্ছা একটা কিছু খাবো কি খাবো তুই হ্যাঁ একটা মানুষ খাবো মানুষ লাগে তোর জন্য ধর একটা পাতা দেওয়া হবে না তো পাতাটা কিছু দেওয়া হবে না। কারণ হচ্ছে তুই খারাপ লোক আজকে আমি বোঝাও যেত তুই আমার তো মনে করে ইয়া করছিস তোর ধর কিচ্ছু খাদ্য হলে তোর এখানে চলে যাওয়া লাগবে আমার তো যেটা হাত ফেলেছি মানে আমার উপর যে মতো বাড়ি করতে হয় এই দিন তোর আর কিচ্ছু দিতে পারবে তোর এরকম যাওয়া লাগবে না হলে তুই তো তোমাকে হাত দিতে বুঝছে তারপরে কিন্তু তোর কিন্তু বড় বিপদ আছে তোর কিন্তু যাওয়া লাগবে এখন এইভাবে তোর কিছু খেলতে হবে যাবো আমার ইচ্ছা পূরণ করতে হবে তোর কোনো ইচ্ছা পূরণ করবে নাকি আমার আবার উঠতে হবে ঠিক আছে চলে যাবো আমি কিন্তু একটা কিছু খাবি দিতে হবে কিচ্ছু তো খাবি দিতে হবে তুই যেহেতু আমার আমার পেটে খুব খিদি তোর খেয়ে তুই অন্য জায়গায় দেখা কিন্তু এই জায়গা তুই আমার কিন্তু যেহেতু হাত ফেলেছি তোর এই জায়গা বললাম না একটা কিছু দে একটা কিছু দেবো না একটু আমি ঠিক আছে তো খাওয়া লাগবে কিছু কোনো জিনিসই খাবো না আমি চাই তাহলে তুই যা যে কোনো একটা নমুনা দেখে আসবা আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় একটা নমুনা দেখা যাচ্ছি তোকে নমুনা তো পাইলাম আমরা তাই না? হ্যাঁ হ্যাঁ চলে গেছে শব্দ হলো তো সুস্থ করে দেন পানি টানি পুরো এমনি সুস্থ হবে কোনো সমস্যা নেই আর কিছু নাই আর তুই তো নমুনা দেখলই দেখছি তুই কি হচ্ছে আর সামনে কি হচ্ছে এভাবে কি মানুষগুলো ভয় দেখাবো আর না হলে কিন্তু তোর ওরা তো চলে গেছে তোর কি কোনো ব্যবস্থা করবো নাকি কিসের ব্যবস্থা তাহলে তুই যদি এখানে থাকিস থাকলে পারে তোর আর মানুষের আকার আকৃতি ধারণ করা পাবি না তুই বসে থাক আর থাকলে এটি তোর এদিকে লোকজনের পাহাড় দেওয়া লাগবি তুই যেহেতু কোনো কারো ক্ষতি করিস না
আর যদি তুই মানুষের রূপ ধারণ করিস তাই কিন্তু তবুও আর মরণটা হবে। মানে এই গাছের আঘাত থাকতো। আঘাত থাকুক সময় কিন্তু তুই কি আর মানুষের আঘাত ধারণ করবি? করবো না, বুঝিস? আর যদি সমস্যা হয় তাহলে তো বুঝতেই পারতেছি কি করবো আমি কত দেখছি আমি। হ্যাঁ দেখছি। তাহলে তুই হচ্ছে আপসে মনে কর যে আমার এই রোগ ইচ্ছে দেওয়া তুই চলে যা। আর যাই হোক আমি চাচাকে দিয়ে একটা পরীক্ষা করাই যে হচ্ছে চাচা আসলে দেখুক। চাচা যেহেতু আগে দেখছে যে হচ্ছে এই আশপাশে দেখা গেছে, চাচাকে আমি দেখাচ্ছি। চাচা আপনি খালি হচ্ছে কিছু সচরাচর আরেকবার দেখেন যে আপনি চারপাশে দেখতে পাচ্ছেন কিনা। হচ্ছে তোমরা দেখতে সমস্যা নেই। কালো জাতের চশমা। আমরা কি উঠতে পারি? দাঁড়াও চাচা, আপনি চোখে দিয়ে দেখেন চারটা টাকা দেখেন আছে কিনা, ওইদিকে দেখেন। কি চাচা কিছু দেখতে পাচ্ছেন? না দেখা যাচ্ছে না তো। ওই যে 13টা দেখছিলেন, 13টার কিছু দেখতে পাচ্ছেন না? না হ্যাঁ, একটাও দেখতে পাচ্ছেন না? ওই যে দুই দেখা যাচ্ছে। হ্যাঁ ওই দুটি দেখতে পাবেন। ওই দুটি দেখা পাবি তো, দুটি মনে করেন যে ওরা থাকছে তো অদ্যাবধ। আপনি আসেন, এই আরো দুজনকে দেখান, যেহেতু এরা দুজন ভয় পাইছিল দেখছিল। আর ওই দুটি তো থাকবে, ওই দুটি এখন মনে করেন যে ওরা ওইদিকে তুমি দেখে এসো। কিছু দেখতে পাচ্ছ শাইন? কিছু তো দেখা যাচ্ছে না, কিন্তু এক জায়গায় দেখা যাচ্ছে দুইজন বসে আছে। না, ওই দুজন থাকবে তো, ওই দুজন মনে করো তোমার অদাবদ্ধ হয়েছে যে আর ক্ষতি টতি করবে না ওরা, সেভাবে তো এটা কোনো ক্ষতি করবে না? না না, ওরা ক্ষতি করবে না, ওরা অদাবদ্ধ হয়েছে। কিন্তু দুইটা কি দেখা যাচ্ছে? দুটোটা কি কাউকে আর বাকিগুলো সব চলে গেছে, সমস্যা নাই। হ্যাঁ তুমি আসো। পাওয়ার আছে। আমি তো চোখ কম দেখি তো। মধু, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? কাকু দেখা যাচ্ছে না, দুইজন বসে আছে, বসে মনে হচ্ছে ইয়া কি করতেছে ওরা। ও দুজন খুব থাকবে। আনন্দ তো আছে দেখা না না, ওই যাচ্ছে। দুজন তো ওই কবিরাজের কাছে অদাবদ্ধ নিছে। মানে হাসাহাসি করতে এরকম বোঝা যাচ্ছে। আপনি আসো, অবশ্যই ফালি আসো। এই হচ্ছে এই ঘরের মালিক হচ্ছে আপনি। এই সাইডটা কি লোহা আছে? হ্যাঁ লো আছে, সাইডটা লোহা আমার কাছে নিয়ে আসো। লোহার অভাব নাই, বেশি লাগলে তো আলাদা, শুধু সাইড দিলেই হবে। হ্যাঁ সাইড দিয়ে দিন। এই সাইড দিলো সযত্নে রেখে দেবেন। কাল সকালে এই হচ্ছে এই এরিয়ার সাইড কোনাত হচ্ছে এই সাইডে পুঁতে দেবেন, তাহলে এই ঘরে ঘরের কানি তো সাইড দিলে 6টা, হ্যাঁ 6 কানি আমার ঘরে। ছয়টা হলে সমস্যা নেই, কিন্তু হচ্ছে একটা অ্যাকুরেট মাপ মানে চোখের দিয়ে একটা আইডিয়া করবেন যে এই মাপে সাইড কানি হতে পারে। এইভাবে সাইড কানি হচ্ছে আপনি করতেন, তাহলে আপনার এই ঘরে আর তাহলে কোনোদিনের সমস্যা হবে, কিন্তু কাল সকালেই করতে হবে এরকম। আচ্ছা ঠিক আছে। তাহলে ওটা রেখে দেন।